পৌষ মাসের শেষ সাগর সঙ্গম স্নানে হয় পুণ্য। বাংলার পিঠে পুলি স্বাদে ও সৌরভে অনন্য। বাঙালি খেতে জানে, খাওয়ানোতেও বেশ। পৌষে শুরু হলো, মাঘেও হবে না শেষ। বাসনা রসনা মিলে মেতে ওঠে নোলেনে। মৌ মৌ সুবাসে বাংলার স্বাদ পাবে না কোনোখানে। উপাচার হরেক রকম, নারকোল গুড় ক্ষীর মধ্যমণি। নতুন আতপ গুঁড়োর সঙ্গেতে সাজে খাবারের খনি। স্টার্টারে চিতই, পরপর এসে যায় মেন কোর্স পুলি। রসে বসে খেলেও ফুরায় না বাংলায় পৌষের ঝুলি। তো নমস্কার বন্ধুরা, চাইনিজ ভেজ আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। মা তাই আজকে বানিয়ে ফেললো কাছি পিঠে। অনেকে এটাকে সরা পিঠে বলে বা ভাপা পিঠেও বলে। আর এই পিঠেগুলো সাধারণত মাটির উনুনে বা কাঠের আঁচেই ভালো হয়। তাই বাইরের ঘরের বারান্দায় মা বসে পড়েছে উনুন জ্বালিয়ে পিঠে করার জন্য। আর এখানে বাবাও রয়েছে, কারণ ওই জাল দেওয়ার ক্ষেত্রে মাঝে মাঝে অনেক সময় আগুনটা কমে যাচ্ছে বা বেড়ে যাচ্ছে, তো বাবা একটু হেল্প করছে এটাতে। আর সবার প্রথমে বলে রাখি যে এই পিঠেটা যারা করতে চাইছেন অনেকেই জানেন, তো যারা জানেন না তাদের জন্য বিশেষ করে বলে রাখছি। প্রথমেই আপনাকে এরকম একটা সরা কিনে ফেলতে হবে, আর তারপরে সেটাকে ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়ে তবেই পিঠেটা করতে বসবেন। আর পিঠেটা করার সময় এই যে গোল গোল অংশগুলো রয়েছে সেখানে একটু ভালো করে তেল লাগিয়ে নেবেন, আর তারপরে এর উপর আপনার বানানো ডোটা ঢেলে দেবেন একে একে। আর মানে আঁচটার ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। বেশি আঁচ দিলে আবার সরাটা ফেটে যাওয়ার সম্ভাবনা, আর কম আঁচ দিলে আবার এগুলো পিঠেগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই ভীষণ সতর্কভাবে আঁচটা দেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। আর এরকম উল্টে উল্টে দিতে হবে যাতে সব পাশগুলো সমানভাবে হয়। তারপরে একটা কাঁচির সাহায্যে বা আপনারা ছুরির সাহায্যেও করতে পারেন, এইগুলোকে তুলে নেবেন। এর ব্যাটারটা বানানো বেশ ইজি। এর মধ্যে মূলত লাগছে আতপ চালের গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর হচ্ছে গরম জল। আর সেই গরম জলটা আপনি থিকনেস বুঝে বুঝে ব্যবহার করবেন, মেশাতে থাকবেন। গ্রাম বাংলার এই পরিচিত পিঠেটা এক একজনের কাছে এক এক নামে পরিচিত। কারোর কাছে চিতই পিঠে, কারোর কাছে ভাপা পিঠে, কারোর কাছে কাছি পিঠে, আবার কারোর কাছে সরা পিঠে। আমার এই পিঠেটা খেতে দুর্দান্ত লাগে। আর এই পিঠেটা না দুরকমভাবে খাওয়া যায়। একটা আপনি গুড় মানে ছোলা গুড় আর নারকেল কোড়া দিয়ে খেতে পারেন, আবার আরেক রকমভাবেও খাওয়া যায়। সেটা হচ্ছে দুধের মধ্যে এই যে পিঠেগুলো আছে সেগুলো ফেলে সেটাও খাওয়া যায়, মানে গুড় দিয়ে দুধ দিয়ে জাল দিয়ে সেটা খাওয়া যায়, সেটাও খুব সুস্বাদু হয় খেতে। ও কি সুন্দর আগুনটা জ্বলছে, খাতা 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 করে। এটাই লাস্ট বারটা হয়ে গেছে। উফ, এর স্বাদের একেবারেই ভাগ হবে না। আপনারাও বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন, কারণ এরপর গরমকাল পড়ে গেলে তো আর পিঠে পুলি খাওয়ার দিন চলে যাবে। শীতকালেই জমিয়ে পিঠে পুলি খাওয়ার সময়, তাই না? তো প্রথমে নারকেল আর এই ঝোলা গুড় দিয়ে খেয়েছি সকালবেলার দিকে, আর এইটা বিকেলবেলার দিকে এইটা ওরা মা করেছে। এটাও খেতে খুব টেস্টি হয়েছে। আর এই ব্লগটা এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।